আমরা বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম একটি মুশরিক পরিবারে। ওনার বাবা নিজে শুধু মূর্তি পূজা করতেন না, উনি মূর্তির কারিগরও ছিলেন, উনি মূর্তি বানাতেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের বাবা শিরকের প্রতি এতটাই জঘন্যভাবে মাইল ছিলেন, ওনার সন্তানকে উনি অগ্নিকুণ্ডে নিক্ষেপ যারা করেছিল তাদের দলে সামিলও ছিলেন। কিন্তু এই উল্টা পরিবেশ ইব্রাহিম আলাইহিস সালামকে তাওহীদের পথ থেকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই। আমরাও মাঝে মাঝে এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে হকের উপরে টিকে থাকা কঠিন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যদি আপনার বাবা হয়, আপনি তার সন্তান হন, ওই জাতীয় কঠিন পরিস্থিতিতে ইব্রাহিমকে স্মরণ করে তার মিল্লাত আঁকড়িয়ে ধরে রাখলেই আল্লাহ তাআলা আপনাকেও হকের উপর অটল অবিচল রাখবেন। এই জন্য ইব্রাহিমকে নিয়ে কথা হয়, আলোচনা বেশি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম উনি বুঝলেন যে এই চন্দ্র সূর্য তারকা উনার রব নয়। উনি অনুসন্ধান করছিলেন, যেটা আমরা গত জুমায় বলেছি। পরে উনি ঘোষণাও দিলেন, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শেষ অংশ কি? আমি মুশরিক নই, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া কিন্তু আমরাও পড়ি, তবে বাংলাদেশের লোকেরা এটা মুসল্লার দোয়া হিসাবে পড়ে আর কি, অনেকেই। যদিও নামাজে মুসল্লার দোয়া বলতে কোনো দোয়া নেই। নবীজি এটা স্থানা হিসাবে পড়েছেন মাঝে মাঝে। হযরত আলী থেকে বর্ণিত হাদিস আছে সহিহ মুসলিমে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলাস সালাতি কাব্বারা সুম্মা ক্বাল ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত আলী বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াতেন, যখন তিনি নামাজে দাঁড়াতেন কাব্বারা, নামাজ শুরু করতেন তাকবীর দিয়ে। এটা নবীজির অভ্যাস। এবং নবীজি বলেছেন ইফতিতাহু ওয়াত তাকবীর ওয়া ইখতিতামুহা তাসলিম। নামাজে শুরু হবে তাকবীর দিয়ে আর নামাজ শেষ হবে সালাম ফিরিয়ে। তো তাকবীর দিয়ে শুরু। হযরত আলী বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলাস সালাত কাব্বারা, তিনি তাকবীর দিতেন। সুম্মা ক্বালা, তারপরে তিনি পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। তো আমাদের বাংলাদেশের মানুষ তো অধিকাংশ জায়গায় ফাস্ট, এজন্য এখানেও তাকবীরটার আগে নিয়ে গেছে আর কি। নবীজি বলতেন তাকবীরের পরে, আর আমরা অনেকে বলি তাকবীরের আগে। আমরা স্থান চেঞ্জ করেছি। তো যাহা আমরা বলি তার শেষ অংশ ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই। এই কথাটার দাম আকাশ এবং জমিনের চেয়ে বেশি। এই যে আপনি মুশরিক না, মুশরিকের বিপরীত কি? মুমিন। আকাশ এবং জমিনের চেয়ে কথার দাম বেশি কেন? এটা তাওহীদের কালেমা। এবং নবীজি নিজে বলেছেন, সাত আকাশ সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয়, সাত আকাশ সাত জমিনের চেয়ে কালেমার ওজন হবে বেশি। মুসা আলাইহিস সালাম নাকি আল্লাহকে বলছিলেন, হাদিসে আছে, তিরমিজিতে আসছে, ক্বালা মুসা ইয়া রব আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি ক্বালা তাআলা কুল লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা মুসা ইয়া রব্বি উরিদু শাইআন তাখুসসুনি বি ক্বালা তাআলা ইয়া মুসা লাউ আন্না আস-সামাওয়াতি আস-সাবআ ফি কিফফা ওয়াল আরদিনা আস-সাবআ ফি কিফফা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফফা
লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা বলে, আল্লাহ আমার একটা কালেমা শিখাও, যে কালেমার জিকির আমি করতে চাই। আল্লাহ বলেন, তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। মুসা আলাইহিস সালাম বলে, না, আমি স্পেশাল কালেমা চাই। পাবলিক যেটা পড়ে এই কালেমা সবার কালেমা, তো আমি তো এটা পড়ি, তো এটা চাওয়ার কি আছে, এটা তো তুমি দিছই। আমি আরো স্পেশাল, উরিদু শাইআন তাখুসুনি বিহ, আমি এমন কিছু চাই যেটা আমাকে তুমি স্পেশাল দিবা, আমি নবী এই হিসাবে আমার একটা স্পেশাল জিকির শিখাও। আল্লাহ বলে, মুসা, ইলা ইলাহা ইল্লাল্লাহ তোমার কাছে স্পেশাল মনে হয় না বুঝি? সাতাকার সাত জমিন যদি এক পাল্লায় রাখো, আর এই ছোট্ট কালেমা এক পাল্লায় রাখো, সাতাকার সাত জমিনের চেয়ে এই কালেমার পাল্লার ওজন হবে বেশি। তা আপনি বলছেন ওমা আনা মিনাল মুশরিকিন, এ কথা আপনার না, এটা নবী ইব্রাহিমের কথা। এখন যদি সত্যি আমরা মুশরিক না হই, তাহলে এখন আমাদের দ্বারা কি আর পীরের পায়ে সেজদা দেওয়া উচিত? অথচ যারা পীরের পায়ে সেজদা দেয় তারা কি এই দোয়াটা নামাজে পড়ে না? তো পীরের পায়ে সেজদা দেয় কেমনে? যদি আপনি বলেন যে ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না, তাহলে কি অন্যের কাছে সন্তান চাওয়া উচিত? তো যারা পীরের কাছে সন্তান চায়, মরা পীরের কাছে চাকরি চায়, সন্তান চায়, বিপদ মুক্তির জন্য যায়, তারাও তো এই দোয়া পড়ে। মুখে বলছে মুশরিক না, কিন্তু কাজে মুশরিক। আল্লাহর কাছে মুখের কথার চেয়ে কাজের মূল্য বেশি। এই জন্য কোরআনে আল্লাহ বলছে, ইয়াকুলুন ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, মুনাফিকরা মুখে যাহা বলে কাজে তাহা করে না। তা আমরা যদি ইব্রাহিমের মতো ওমা আনা মিনাল মুশরিকিন এটা লালন করি, তাহলে কি এই সমাজে, এই রাষ্ট্রে আল্লাহর আইন ছাড়া কারো আইন মেনে নেওয়া উচিত? যারা আল্লাহর আইন চায় না তারা কি এ দোয়া পড়ে না? তারা তো এ দোয়া পড়ে। তাহলে বোঝা গেল আসলে আমাদের সকলের মুখের কথার সাথে কাজের মিল নাই। এটা ইব্রাহিমের আদর্শ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই। তাহলে তার বাবা কি, পরিবেশ কি? এবার তিনি তাদের কাছে গেলেন। ইযা ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন যে, ও আমার জাতির লোকেরা, ও আমার বাবা, এ মূর্তির সামনে গোল হয়ে দাঁড়ায় থাকো কেন? মাথা নত করো কেন? তখন তারা জবাব কি দিয়েছিল? ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। জবাব দিয়েছিল, আমরা আমাদের বাবা দাদা তাদেরকে দেখেছি এই মূর্তির পূজা করতে, এই জন্য আমরাও করি। আমরা কিন্তু গত জুমায় পর্যন্ত আসছিলাম। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম এটা শোনার পরে কি বললেন? লাকাদ কুনতুম আনতুম ফি দালালিম মুবিন। আরে তোমরা, তোমাদের বাপ দাদারা এই মূর্তি পূজা করার কারণে তোমরা সুস্পষ্ট ভাবে ভ্রষ্টতায় নিমজ্জিত, তোমরা পথ হারা। ইযা ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবাকে বুঝালেন, বাবার কাছে গেলেন, ও বাবা, আমি আপনাকে, আপনার জাতিকে দেখছি এ মূর্তিকে আপনারা খোদা হিসাবে গ্রহণ করেছেন, আপনি কেন এটা করছেন? এটা করার কারণে আপনি আপনার জাতি পথহারা। বয়সে মুরব্বীকে আজর না ইব্রাহিম? মুরব্বী কেডা? ছেলে মুরব্বী। কিন্তু এখন ছেলে দোষ ধরতেছে কার? এতে কি বোঝা যায়? মুরব্বীরা যা করে সব সঠিক হতে পারে না, মুরব্বীদেরও কি হয়? ভুল হয়। কিন্তু আমাদের আইডিওলজি হলো না, ফিসা হুজুরের কোনো ভুলে নাই, বড় হুজুরের কোনো ভুলে নাই, বড় হুজুর কইছে।
না, এটা ইসলামী আইডিওলজি নয়। ভুল মানে ভুল, এটা আপনি করলেও ভুল, এটা বড় হুজুর করলেও কি ভুল, এটা আপনার খতিব সাহেব ইমাম সাহেব করলেও কি ভুল। ভুল মানে ভুল, তবে আন্দাজে ভুল ধরা যাবে না, নিশ্চিত হওয়া লাগবে যেটা নিশ্চিতভাবে উনি ভুল করছেন। আর এটা মনে রাখতে হবে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, সে যেই কেই হোক। ভুল করা এটা মানুষের স্বভাব, এটা মানুষের অভ্যাস। আল্লাহ যদি আমাদের হেফাজত করে তাহলে আমরা মাহফুজ থাকব। নবীদেরকে আল্লাহ তাআলা নিজে হেফাজত করতেন, এই জন্য নবীরা মাসুম, উনারা আমাদের মতো এত ভুল করেন না। তবে মাঝে মাঝে দুই একটা ভুল কোন নবীর হয় নাই, হয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছে গাছের কাছে যেও না, আদম কি গাছের কাছে যায় নাই? আল্লাহ বলছে ফানাসিয়া, কোরআনে আছে ফানাসিয়া, আদম ভুল করছে, ভুলে গেছে। এ ভুলে যাওয়া, ভুল করা, এজন্য তো বলছে রাব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার জুলুম হয়েছে নফসের উপর। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বন্দী হইয়া কি বলছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জুলুম করছি নফসের উপর। দুই একটা, কখনো কখনো এটাকে লজ্জিশ বলা হয়, পিছল খেয়ে পড়া। এই দুই একটা ভুল আল্লাহ তাআলা মহামানবদের দ্বারাও ঘটিয়েছেন। আল্লাহ ইসমত তুলে নিয়েছেন কিছুক্ষণের জন্য, ওনারা মাসুম, আল্লাহ ইসমতের চাদর দিয়ে ঢেকে রাখছেন। এই অবস্থায় ভুল করে ফেলেছে তা নয়, বরং আল্লাহ তাআলা দুই এক জায়গায় এভাবে কোরআনে কি বলছেন? ফাআযাল্লাহুমাশ শায়তান, আদম হাওয়াকে ভুল করাইছে কে? কোরআনে আল্লাহ বলে ফাআযাল্লাহুমাশ শায়তান, শয়তানে ওদেরকে পদস্খলন করাইছে, পিছল খাওয়াইছে, ধোঁকা দিছে। শক্তি কার বেশি, আল্লাহর না শয়তানের? তা আল্লাহ হেফাজত করে রাখছে, শয়তানে ধোঁকা দেয় কেমনে? নবীরা মাসুম, কোনো সন্দেহ নাই, তাদের আসেম আল্লাহ, আল্লাহ হেফাজত করছে। তো আল্লাহ হেফাজত করে রাখছে, শয়তান ধোঁকা দিল কেমনে? এতে বোঝা যায় কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা শিথিল করেছেন, আর শিথিল করে ওই শয়তান পদস্খলন করাইছে, ধোঁকা দিয়ে দিছে। শয়তানের ধোঁকাবাজিতে টিকতে পারে নাই, প্যাঁচ লাগাই দিছে। এই জন্য বলছে রাব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ বুঝাইছে আমি হেফাজত না করলে উপায় নাই। এই জন্য আমাদেরকেও শিখাইছে তোমরা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নবী মুহাম্মদ পর্যন্ত এই দোয়া পড়তেন আল্লাহর কাছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাহাবারা পড়তেন, আমরাও পড়ি। হিসাব বড় জটিল। মুরব্বী কইছে সব ঠিক নয়, মুরব্বীরও ভুল হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা মুরব্বী, এ কথা বললে বাবা মাইন্ড করবে, তাই বাবারে এড়াইয়া যাক, বাবা মূর্তি পূজা করুক, কিছু কমু না, এরকম। আমরা তো কই যাক হুজুরও করছে, করুক গা, হুজুর করে আলাইছে না। আবার হুজুরের সমালোচনার জন্য ফেসবুকে লেখা শুরু করবেন, এটাও না। বরং ভালোবাসা নিয়ে, শব্দ দেখেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম বাবাকে সংশোধন করেছেন, তবে শব্দ ছিল বড় কোমল। ইয়া আবি বলেন নাই, ইয়া আবাতি। মুরব্বী ভুল করতে পারে, আপনার খতিব সাহেব, আপনার ইমাম সাহেব ভুল করতে পারে। আমি 1 ঘন্টা আলোচনা করি, 45 মিনিট 50 মিনিট আলোচনা করি, আমার আলোচনা 2 একটা ভুল হইতে পারে না। আর আপনি কি বইলে বেড়াবেন রাস্তা হাইটটা দেখো পাই সিরিয়াস গা হুজুরে? এটা আন্তরিকতার লক্ষণ নয়। বরং আন্তরিকতা হবে আপনি বলবেন যে আরে হুজুর তো এই কথাটা ভুল বলছে, হয়তো উনি খেয়াল করে নাই। এখন হুজুর যদি এই কথা বারবার বলতে থাকে, মানুষ তো ভুল মেসেজ পাবে।
আর উনি খেয়ালই করে নাই উনি যে ভুল বলছে। আমি হুজুরকে একটু বিনয়ের সাথে সংশোধন করি, আপনি আমার সাথে পার্সোনাল এসে একটু হুজুর কথা আছে। আমি বললাম যে কি কথা? হুজুর একা একা বলবো। আমার কানের কাছে গিয়ে আসতে বললেন, হুজুর ওই আয়াতটা যে আপনি বলছেন আয়াতটা একটু ভুল হয়েছে। আমি যদি সংশোধন হয়ে যাই তাহলে আপনি আমার উপকারী বন্ধু, কিন্তু আপনি আমারে না কইয়া রাস্তা হাইটা এটা বললেন, এটা কি উপকারী বন্ধু? ইব্রাহিম আলাইহিস সালাম বাবার ভুল ধরেছে, কিন্তু ভুল ধরার শব্দ দেখেন, ইয়া আবাতি। আহা, কোরআনে দেখবেন কিছু শব্দের ডিজাইনটাই আলাদা। ইবনুন মানি ছেলে, আর বুনাইয়া মানি কলিজার টুকরা ছেলে। নূহ আলাইহিস সালাম যখন দেখলেন ছেলে কেনান দূরে দাঁড়ায় আছে, পানিতে ডুবে যাবে, তখন বলেছিলেন ইয়া বুনাইয়ার কাব মানা, ও আমার কলিজার টুকরা ছেলে নৌকায় ওঠ, লঞ্চে ওঠ। এমনি বলে নাই বুনাইয়া। আবি মানে আমার বাবা, আর আবাতি মানে আমার প্রিয় বাবা, আমার সম্মানিত বাবা, আমার কলিজার টুকরা বাবা। শব্দের ডিজাইন দেখেন, ভুল ধরেছে কিন্তু বেয়াদবি শব্দ নয়, সাধারণ শব্দে নয়, সুন্দর শব্দে। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে শিখায় কার সাথে কি বিহেভ করতে হয়, কিভাবে কথা বলতে হয়। মহাব্বত আর নোংরামি। আপনি কারো নাকের ডগাতে একটু ময়লা দেখলেন, আপনি চাইলে পকেটের রুমাল দিয়েও সেটা পরিষ্কার করতে পারেন। আপনি পায়ের জুতা খুললেও পরিষ্কার করতে পারেন। পায়ের জুতা দিয়ে কপালে টান দিলেন, লাগায় নাকে লাগাই দিলেন টান, ওই ময়লা হয়তো আপনার জুতাতে লেগেও পরিষ্কার হবে, কিন্তু তাকে অপমান করে পরিষ্কার করলেন, হেও করলেন, ছোট করলেন। ইভেন এই আচরণ দ্বারা আপনি নিজে ছোট হলেন, আপনার রুচির বহিঃপ্রকাশ হয়েছে। আর যদি আপনি আপনার হাত রুমাল দিয়ে নাকটা মুছে দিতেন, পরিষ্কার হতো, ভালোবাসার প্রকাশ পেত। ও আমার বাবা, এমন মূর্তির কেন পূজা করো যে মূর্তির চোখ আছে দেখে না, কান আছে শোনে না? এবং আমি তোমার সন্তান ইব্রাহিম বলছি, এ মূর্তি আখেরাতে পরকালে কোনো কাজে আসবে না, দুনিয়াতেও না। কিন্তু কার কথা কে শোনে? সবাই তো হেদায়াত নেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাতে থাকলেন, বলতে থাকলেন বাবাকে, জাতিকে, কাজ হবে না। একদিন তিনি বললেন ঠিক আছে, কিভাবে কাজ হয় আমিও দেখব। তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। কয়দিন পরে মেলা আসছে, তোমরা তো সবাই মেলায় চলে যাবে, সেদিন আমি দেখে নেব, সেদিন আমি দেখে নেব তোমাদের মূর্তির সাথে আমারও বোঝাপড়া আছে। ওই দেশে একটা বড় মেলা হয়, ওই মেলাতে সবাই যায়। সমবয়সীরা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে ইনভাইট করলো, ইব্রাহিম চলো মেলায় চলো। ইব্রাহিম আলাইহিস সালাম ফানাজারা নাজরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। উনি তখন বললেন যে ভাই আমি যেতে পারবো না, আমার শরীর ভালো না, তোমরা যাও। উনি মেন্টালি অসুস্থ। মানুষের শিরিক দেখে এই আয়াতে ইব্রাহিম বলছে আমি অসুস্থ। উনার অসুস্থতা শারীরিক ছিল না, অসুস্থতা ছিল মানসিক। কারণ যে আপন বাবা, নিজের বাবা শিরিক অবস্থায় মরে যাচ্ছে, শিরিক করে করে চলছে, এই অবস্থায় যদি মরে যায়, মুশরিকের জন্য জান্নাত, বলেন না জান্নাত কি? আচ্ছা, বাবা জাহান্নামে যাবে, এটা সন্তান সইতে পারে? এই জন্য উনি মেন্টালি অসুস্থ। আরে তারা কি করছে, জাতি জাহান্নামে যাচ্ছে, সব মুশরিক। তাওহীদের পরিবেশে আছেন তো, এটা সৌভাগ্য যে বাংলাদেশে আমাদের জন্ম। কি সুন্দর পরিবেশ। ইব্রাহিম সেই পরিবেশে এখন, যে পরিবেশে কোনো মোমেন নাই। মন কত খারাপ, কত খারাপ হতে পারে। এই যে সভাপতি সাহেব আফসোস করে বললেন যে ৬-৭টা দিন ছিলাম, এক ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারলাম না, আজান শুনলাম না। আমার দোস্ত ইব্রাহিমের মন খারাপ। লোকজন চলে গেছে মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম হাতে একটা কুড়াল নিয়ে মন্দিরে ঢুকলেন। মন্দিরে ঢুকে ফারাগা ইলা লিহাতিহিম, মন্দিরে তিনি যায়া দেখেন মূর্তির সামনে হালুয়া, রুটি, কলা। মূর্তির সামনে হিন্দুরা যেমন ভোগ দেয়, প্রসাদ দেয়, প্রসাদ না,
দুধ দেয়, কলা দেয়, কত রকমের খাবার কিন্তু দিয়ে রাখে। ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকে দেখে মূর্তির সামনে হরেক রকমের খাবার। উনি আবার মূর্তির সাথে কথা বলতেছেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা এগুলো উনার কথাগুলো কোরআনের আয়াত বানাইয়া নাজিল করছে, আমাদেরকে শোনায়। ইব্রাহিম বলে, মা লাকুম আলা তাকুলুন, এই মিয়ারা খাড়া রইছো, খাও না কেন? উনি মূর্তিকে বলতেছে, মা লাকুম আলা তাকুলুন, খাচ্ছ না কেন এত খাবার? তো মূর্তি কি জবাব দিচ্ছে যে পেট খারাপ তাই খাই না, বা রোজা রাখছি? মূর্তি তো মূর্তির মতো দাঁড়ায় রয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, মা লাকুম লা তানতাকুন, এই কথা বলো না কেন? খাও না, কথা বলো না। এখন মূর্তি কথা বলে না। এরপরে কি? সাথে সাথে থাপ্পড় মেরে দিলেন। দরবাম বিলিয়ামিন, ডান হাত দিয়ে থাপ্পড়, হাতের কুড়াল দিয়ে মাথায় আঘাত। فجعلهم ذذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون। আল্লাহ বলে যতগুলা মূর্তি ছিল সে মন্দিরে সবগুলো ভেঙ্গে তিনি একবারে চুরমার করে দিলেন, তবে সবচেয়ে বড় মূর্তিটার গায়ে কোনো আঘাত করেন নাই। কি হিকমা এখানে আছে? উনি যদি মূর্তি ভাঙার জন্য যেতেনই তাহলে তো শুরু করতেন কোনটা দিয়া? এটা কমন সেন্স তাই বলে বড়টা দিয়া শুরু, কিন্তু উনি বড়টার গায়ে টাচই করেন নাই, ছোটগুলো সব ভেঙে ফেললেন, জুজা যান একবারে টুকরো টুকরো করে ফেললেন। ইল্লা কাবীর আল্লাহুম, বড়টা ছাড়া। কমন সেন্স বলে বড়টা দিয়ে শুরু হওয়া দরকার ছিল। পুলিশ যখন কোনো হত্যা মামলার 5 জন আসামিকে খোঁজে তখন কয় নাম্বারটারে আগে খোঁজে? একবারে স্বাভাবিক যে বড়টা দিয়েই তো শুরু হবে, 1 নাম্বার আসামি ধরো। আর মনে রাখবেন, কোনো মামলায় যদি 1 নাম্বার আসামিকে জামিন করানো যায় তাহলে উকিলের জন্য পরের আসামি জামিনে আর কষ্ট ব্যাগ পেতে হয় না। উকিল পরে জাজের কাছে আর্গুমেন্ট করা সহজ হয় যে, মাননীয় আদালত, এই মামলাতে 1 নাম্বার আসামি মুক্তি জামিনে আছে, 1 নাম্বার আসামি অমক আদালত জামিন দিয়েছে, অমক ম্যাজিস্ট্রেট জামিন দিয়েছে, এ জামিন প্রমাণ করে 2 নাম্বার আসামিও জামিন পেতে পারে। আর জাজ তখন কনভিন্স হয় যে কথা তো ঠিক। তাহলে বোঝা গেল নাম্বার 1 সবচেয়ে বেশি প্রার্থিত, সবচেয়ে বেশি জরুরি, তাকে দিয়ে শুরু, সে মোস্ট ওয়ান্টেড। কিন্তু ইব্রাহিম 1 নাম্বারটারে কিছু করলেন না। কারণ আল্লাহ তাআলা বলছে কি চমৎকার, লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আসলে মাটির মূর্তি ভেঙ্গে ফেলা ইব্রাহিমের লক্ষ্য ছিল না। ইব্রাহিমের লক্ষ্য ছিল যেন মূর্তি ভাঙ্গার পর এলাকার লোকেরা ইব্রাহিমের কাছে নিজেরা যায়, সুবহানাল্লাহ পড়েন, তারা যেন উনাকে খোঁজে। ইব্রাহিম এতদিন তাওহীদের দাওয়াত দিছে খুঁজা খুঁজা, তাও লোকজন শোনে না। ভাই ভাই সরত সরত, তোমার বাপে তোমার কথা শোনে না, তুমি আমার কাছে এসো কেন? যাও বাপের আগে বুঝাও। আমাদের কিন্তু এলাকাতে এটা ঘটে, যখন আপনি এমন কোনো কথা বলবেন যেটা আপনার নিজের বউ শোনে না, নিজের মা বাবা শোনে না, তখন লোকেরা কয়, আরে বেড়া নিজের সরকার তেল দাও, আগে নিজের ঘর ঠিক করো, যাও সরো। এরকম বলে না মানুষ? আরে নিজের ঘর ঠিক করো। ইব্রাহিমকে লোকেরা সরাই দিত, কথা শুনতে চাইতো না। এই জন্য আজকে ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক কাজ করছে, এবার লোকেরা উনারে খুঁজবে। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বড়টার কাঁধের মাঝে কুড়ালটা রেখে তিনি বাড়ি চলে আসলেন। মেলা থেকে লোকজন ফিরে আসলো। ফিরে আসার পরে তারা মন্দিরে গেল মূর্তি পূজা করার জন্য। গিয়ে দেখে সব বালিশ সারা শুয়ে আছে, কোনোটার মাথা নাই, কোনোটার কান নাই, কোনোটা টুকরো টুকরো হাত নাই, পা নাই। এটা দেখেই তো তারা সবাই আক্কেল গরম। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া। কে করেছে আমাদের দেবতাদের সাথে, ইলাহের সাথে? নিশ্চয়ই সে জালেম। নাউজুবিল্লাহ পড়েন।
ইব্রাহিম কি জালেম? ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক হচ্ছে জুলুম, আর শিরিককারী জালেম। ইব্রাহিম জালেম নয়, বরং ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে মূর্তি পূজা থেকে বাঁচাতে চান। তারা যদি মূর্তি পূজা ছেড়ে দিয়ে তাওহীদ গ্রহণ করে তাহলে তারা কি পাবে? বলেন না কথা, কি পাবে? যে জান্নাতের দিকে ডাকে তাকে বলে জালেম। আরে মানুষ, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আল্লাহ আফসুস করে বলে আমার বান্দাদের জন্য আমি আল্লাহ আফসুস করছি। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। তাদের কাছে যতই রাসূল নবী এসেছে তারা বিদ্রোহ করেছে, ঠাট্টা করেছে, জুলম করেছে, অথচ এই জমিনে মানুষের জন্য আল্লাহর নবীদের চেয়ে অধিক হিতাকাঙ্ক্ষী আর কেউ নাই। তাদের উপর তারা জুলুম করেছে। আলেমরাই জমিনে সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী আপনাদের, কারণ তারা নবীর ওয়ারিস। কিন্তু আলেমদের সাথে আপনাদের আচরণটা ভালো নয়। গত 17টা বছর কি জুলুমটা আলেমদের সাথে করেছে। আল্লামা সাইদির মতো লোকটার সাথে কি আচরণটা করেছে। এই জাতীয় কত বড় বড় হুজুর, আহারে জোনায়েদ বাবু নগরী, হাটহাজারী মাদ্রাসা শাইখুল হাদিস, এই জাতীয় মানুষগুলোর আপনারা পারিবারিক পরিচয়, তাদের সামাজিক পরিচয়, সুযোগ থাকলে বাড়ির পাশের মানুষও জিজ্ঞাসা করবেন যে এই হুজুর দোকানে বাকি খাইয়া কি টাকা মারত, কারো টাকা হাওলাত নিয়ে দেয় না, এমন ঘটনা ঘটেছে, উনি কাউকে কষ্ট দিছে। দেখবেন যে সব মানুষ বলবে না না না, ভালো মানুষ, ভালো মানুষ, ভালো মানুষ। কিন্তু জাতি তার সাথে কি আচরণ করলো? রিমান্ডের আসামি, জেলখানার কয়েদি। এটাই দুনিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, লোকেরা বলে জালেম, কে কাজ করেছে? এবার কিছু লোক বলতেছে সামিনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। দুই একজন মন্তব্য করতেছে যে আমাদের মূর্তি নিয়ে সমালোচনা করে একটা ছেলে আছে, মাঝে মাঝে সে বলে মূর্তির হাত আছে, কিছু করতে পারে না, চোখ আছে দেখতে পায় না, কান আছে শুনতে পায় না, মূর্তি নাকি অসার, এগুলা নাকি খোদা না। এই ছেলেটার নাম কি? ইউকালু লাহু ইব্রাহিম। সামিনা ফাতান, আমরা একজন যুবককে জানি, শুনেছি, ইয়াযকুরুহুম, যে মূর্তির আলোচনা করে, এই জাতীয় কথা বলে, এই কাজটা সে করার সম্ভাবনা। এরপরে আবার কি হলো? লোকজন দৌড়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে তারা বলতেছে আনতা ফালতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম এই কাজ তুমি করছো। নমরুদের কাছে খবর চলে গেল। নমরুদ বলল ফাতুহু বিআয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। গোয়েন্দা বিভাগের লোকেরা কোথায়, র্যাব কোথায়, পুলিশ কোথায়, দৌড় মারো, ওরে ধরে নিয়ে আসো, মানুষের সামনে হাজির করো, মানুষেরা বলুক, সাক্ষী দেখ যে সে কাজ করছে। এখন সাক্ষী পাবে কোথায়? সাক্ষী ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাজ করছে তখন তারা মেলায় ছিল, সাক্ষী তো নাই, কিন্তু তারা আন্দাজ করছে, অনুমান করছে। এখন তারা ইব্রাহিম আলাইহিস সালাম জানতা ফালতা হাযা বিআলিহাতিনা, তুমি এই কাজ করছো। ইব্রাহিম আলাইহিস সালাম ভালো করে জানে আমি যে করছি এটা তো ঠিক, কিন্তু তোমরা কেউ তো দেখো নাই, তাহলে আমি তো ভাবছি যে আমারে যেন খুঁজে বাইর করো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম একা, কিন্তু চারিপাশে এখন লোকের অভাব নাই। ইব্রাহিম কি বলে মুখ থেকে শোনার জন্য অপেক্ষা করছে। তাহলে মূর্তি না বাংলে পাবলিক ওনার দিকে তাকাই থাকতো? এখন সবাই আকর্ষণের কেন্দ্রবিন্দু ইব্রাহিম। তাহলে উনিও চাইছিলেন লোকজন আমাকে সামনে দাঁড়া করাইয়া দেখ, দাঁড়া করাইয়া কিছু কথা বলার সুযোগ দেখ। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরিবেশটা তৈরি করলেন। এখন নমরুদ সহ ওর লোকেরা সবাই ইব্রাহিম কি বলে এটা শোনার জন্য অপেক্ষা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম কথা শুরু করলেন, ফাসালুহুম ইন কানু ইয়ানতাকুন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম। আমি তো মূর্তির মন্দিরে যেতে চাই, চলো। কোন মন্দিরে মূর্তি ভাঙছে? সবাই কয় চলো মিয়া,
ভাইঙ্গা আবার অস্বীকার করো, চলো তুমি দেখো কেমনে শুয়ে আছে আমাদের ইলাহ। যাইয়া দেখে কান্দের মাঝে কুড়াল নইয়া বড়জন খাড়াইয়া আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমার দোষ দাও কেন, কুড়াল তো বড় মিয়ার কান্দে, এই বেড়াই করছে। কি সাইকোলজিক্যাল মানে জবাব, মনস্তাত্ত্বিক জবাব, লজিক্যাল যৌক্তিক জবাব। এই জন্য বড় মিয়ার কান্দে কুড়াল রাখছে, যেন কথাটা বুঝাইয়া একবারে প্র্যাকটিক্যাল হাতে কলম নিয়ে চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতে পারে। বাল ফাআলা কাবীরুহুম হাদা। এই ছোট মিয়া সবগুলা শুয়ে আছে, হাত নাই, পা নাই, কান নাই, চোখ নাই, বড় মিয়া খাড়া রয়েছে, আবার কান্দের মাঝে কি আছে? ডেফিনেটলি উনি করছে, ওরে জিগাও। ফাসআলুহুম, যারা মাইর খাইছে ওরা জিগাও, ওরা বলুক কে মারছে। আর ও তো কান্দে কুড়াল লিয়া খাড়াই রয়েছে, বুঝাই যাচ্ছে হে মারছে। জিগাও জিগাও। এবার তারা বলছে লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। ইব্রাহিম, তুমি তো জানো তোমার বাবাই তো মূর্তি বানায়, আমাদের সে কম বোঝো না, কম জানো না। তুমি তো জানো মূর্তি কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার মুখ্যম দাওয়াত কাজে লাগাইলেন। আতাবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম শাইআ, উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ। তোমাদের জন্য আফসোস, তোমরা আল্লাহকে বাদ দিয়া ওদেরকে প্রভু বানাইছো, ওদের ইবাদত করছো, মাথা নত করছো। যারা মায়ের খেয়া ভূত হইয়া যায়, নিজে বাঁচতে পারে না, কথা বলতে পারে না, যারা নিজেরা বাঁচতে পারে না, তারা তোমাদের বিপদে তোমাদেরকেও বাঁচাতে পারবে না। যা, আমার কথা আমি কয়ে দিছি, পারলে এবার আমার মাইরালা, কাম তো শেষ। এর সে যৌক্তিক দাওয়াত আর কি হতে পারে? উফিল লাকুম, পুরা জাতি তোমাদের জন্য আফসোস। আতাবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়াদুররুকুম ওয়ালা মা লা ইয়ানফাউকুম ওয়ালা ইয়াদুররুকুম শাইআ। কথাই বলতে পারে না, হাত আছে নিজেকে সেভ করতে পারলো না, পা আছে দৌড় মাইরা ফলাইতে পারলো না। আসলে কি ঠিক না? মূর্তির পা নাই তো বেড়া যে মারছে দৌড় মারতে পারলো না। মূর্তির হাত নাই, বাঁচাতে পারলো না। হ্যাঁ, কেউ বলবে কাবা শরীফ বেঙ্গালাইছে, কাবা শরীফ বেঙ্গালাইলে তাইলে আল্লাহ কাবা শরীফ বাঁচাইতে পারলো না, তাইলে তোমরা আমাদের মূর্তির কথা কেন বলো? আমরা বলি দোস্তরা, যে কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছে, আমরা কি ওই কাবাকে খোদা মনে করি, রব মনে করি, কাবার ইবাদত করি? বরং ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত, আমরা ঘরের রবের ইবাদত করি। এটার সাথে এটা মিলাইতে যাইও না, এটা ঝড় তুফান হইলেও ভেঙে যেতে পারে, এটা ঘর। আর তোমরা যে মূর্তির ইবাদত করো, তারা মূর্তিকে সরাসরি ইলাহ মনে করছে। মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের রবদের সাথে কে আচরণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যৌক্তিকভাবে যখন তাদের সম্মুখে এই শিরকের অসারতা তুলে ধরলেন, তারা জবাব দেওয়ার মতো কোনো উত্তর আর খুঁজে পেল না। তখন তারা বলল হাররিকুহু, তাহলে তাকে আগুনে ফেলে দাও। নাউজুবিল্লাহ পড়েন। মানুষ যখন যুক্তিতে হেরে যায়, তখন তারা কি হয়ে যায়? পেশি শক্তি দেখায়, সন্ত্রাসী হয়। যারা যুক্তিতে হেরে যায় তারাই সন্ত্রাসী আচরণ করে, ঠিক না? ঠিক না? সব সমাজে দেখবেন যুক্তি যখন থাকে না, তখন পেশি শক্তি দেখায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার সিদ্ধান্ত হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেবে কেন? আয়াতের পরের অংশ ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। আর এই কোরআন কত সুন্দর, তাদের সকল গোমর ফাঁস করে দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে কেন ফেলে দিতে হবে? তোমাদের মূর্তি যদি বাঁচাতে চাও, দেবতা যদি রক্ষা করতে চাও, ইব্রাহিমকে বাঁচানো যাবে না। কারণ ইব্রাহিম থাকলে যেমন যুক্তি দিয়া কথা কয়, এ শিরিক আর বেঁচে থাকবে না। সাইদিকে মেরে ফেলতে হবে, ফাঁসিতে দিতে হবে, জেলে দিতে হবে। ইন্ডিয়ার যুক্তি ছিল, সাইদির মতো লোকেরা সমাজে থাকলে এই দেশে পেশি শক্তি টিকে থাকবে না, জালেমদের জুলুম টিকে থাকবে না। বড় বড় হুজুরদেরকে কেন জেলে নিছে, কেন মারছে?
অতীতের ইতিহাস তাই বলে, এখনো তাই। কণ্ঠস্তব্ধ করে দাও, হক কথা বলতে পারবে না, কণ্ঠ রুখে দাও। কেন? বিতর্ক আপনি করবেন, আমিও করব, আমার কণ্ঠ চেপে ধরতে হবে কেন? যখন কেউ কণ্ঠ চেপে ধরতে আসে, বুঝতে হবে তার কাছে যুক্তিতে জিতে যাওয়ার মতো সম্পদ আর উনার ভান্ডার খালি। ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তোমাদের খোদা বাঁচাও, খোদাকে সাহায্য করো। এই দেবতা বাঁচাতে চাইলে ইব্রাহিমকে মেরে ফেলো, কিন্তু রাখে আল্লাহ? ইব্রাহিমকে মেরে ফেলতে পারছে? আগুনে ফেলেছিল তারা। আমি বলেছি প্রথম দিন গত জুমায়, এই যে আয়াতগুলো আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি এখন কোরআন থেকে, এই আয়াতগুলো নাজিল হওয়ার 2500 বছর আগে ইব্রাহিম দুনিয়া এসেছিলেন। আজ থেকে 4000 বছর আগের ঘটনা। কোরআন নাজিলের 2500 বছর আগে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছে। এই কাহিনী আল্লাহ কেন শোনায় উম্মতে মুহাম্মাদিকে? কোনো কারণ নাই বুঝি? শুধু শুধু ইতিহাস শোনায় আল্লাহ? মোটেও নয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেয়া হবে, ঘোষণা করা হলো। ইব্রাহিমের শাস্তি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা। এখন আগুন জ্বালানোর জন্য কাঠ সংগ্রহ করা শুরু হয়ে গেল। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ইন কানাতিল মারআতু তামরুদু ফানাযারাত আন তাহমালা হাতাবান ইন উফিয়া লিহারিক ইব্রাহিম। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে তারা এত অপপ্রচার চালানো শুরু করলো, এলাকার মহিলা যদি অসুস্থ হতো, বাচ্চা অসুস্থ হতো, মহিলারা বলতো যদি সুস্থ হয় তাহলে ইব্রাহিমকে পোড়ানোর জন্য 1 মণ লাকড়ি মানত করলাম। নাউযুবিল্লাহ। ইন কানাতিল মারআতু তামরুদু ফাতানযুরা আন তাহমালা হাতাবা লিহারিক ইব্রাহিম ইন উফিয়াত। ইব্রাহিমকে পোড়ানোর জন্য লাকড়ি মানত করলাম। নাউযুবিল্লাহ মিন যালিক। এইভাবে লাকড়ি স্তূপ হয়ে গেল, আগুন লাগিয়ে দেয়া হলো, দাউ দাউ করে আগুন জ্বলছে। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলে দেয়া হবে, কিন্তু আগুনের তেজস্বিতা এত বেশি, আগুনের কাছে আসা যায় না। তখন হাইজান নামে একজন ব্যক্তি, পারস্যের অধিবাসী, সে আগ থেকে অগ্নি পূজা করত। কেউ কেউ বলেছেন যে না, ইবলিস নিজে হাইজানের সূরত ধারণ করে এসেছিল। তাফসীরে দুরকম কথা পাওয়া যায়। কোন কোন মুফাসসির বলেন হাইজান সে পরামর্শ দিয়েছিল, তোমরা একটা চরকি বানাইয়া ইব্রাহিমকে চরকির উপরে তোলো, তারপরে হাতে পায়ে রশি দিয়া বেঁধে চরকি ঘুরাও, যখন চরকি খুব ঘুরবে হাত পায়ে রশি টান দিয়ে খুলে ফেলবে, ইব্রাহিম একবার মাঝখানে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। এই পরামর্শ দেওয়ার পর হাইজান যখন ফিরছিল, প্রতিমধ্যে জমিন তাকে ধসে ফেলেছে, যেমন কারুনকে জমিন ধসে ফেলেছিল। তা হাইজানের পরামর্শ মোতাবেক ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে তোলা হলো, হাত পা বেঁধে চরকি এখন ঘুরাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকিয়ে দেখেন যারা চরকি ঘুরাচ্ছে তাদের মাঝে ওনার বাবা আজরও আছে। ইব্রাহিম আলাইহিস সালাম খুবই কষ্ট পেলেন বাবাকে দেখে। আরে আমার কলিজার টুকরা, আমার বাবা জন্মদাতা, এত বড় শত্রুতা, এত বড় শত্রুতা। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বুঝে নিলেন আমার পক্ষে আর কেউ নাই, নিচে আগুন উপরে আমি। এবার দুনিয়াবাসী থেকে মুখ ফিরিয়ে তিনি আকাশওয়ালার সাথে কথা বলা শুরু করলেন, ইয়া রব ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুক হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দুনিয়াবাসীর প্রতি ওনার আগ্রহ নাই। চেয়েছিলাম তোদেরকে শিরক থেকে মুক্ত করতে, তোরা উল্টা আমাকে আগুনে ফেলে দিচ্ছিস, আমার বাবা সহ। দ্যাটস ওকে, ওকে, যা মন চায় করো। ওয়াসমানের মালিক আল্লাহ, ইয়া রব ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ, আকাশে তুমি একা, মালাকুত জাবারুত সব একা চালাও, তোমার ক্ষমতা অনেক বেশি আমি জানি।
ওয়া আনা ফিল আরদি ওয়াহিদ আবুদুক। হে আল্লাহ, তুমি জমিনের দিকে তাকায় দেখো, তোমার জমিনে আমি ইব্রাহিম একা, আমার সাথে আমার বাবাটাও নাই, শুধু তোমার গোলামি আমিই করি, তোমার গোলামও আর জমিনে নাই, সব আমার বিরোধী হয়ে গেছে। তবে হ্যাঁ, তামাম পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেছে, এই জন্য আমার মন খারাপ না, আমি টেনশন করছি না। হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, তুমি আমার আল্লাহ, বন্ধু হিসাবে, কর্ম সম্পাদনকারী হিসাবে, নি'মাল মাওলা, বন্ধু হিসাবে, কর্ম সম্পাদনকারী হিসাবে, হাসবি আল্লাহ, আমার জন্য তুমি আল্লাহ যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, এর মাঝে চরকির রশিদে টান পড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের দিকে পড়ে যাচ্ছিলেন। কানা ফিল হাওয়া ফাআরাদা লাহু জিবরিল ফাকালা ইয়া ইব্রাহিম ওয়ালাকা হাজাব কালা আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। ইবনে কাসির পণ্ডিত বলছেন, ইব্রাহিম শূন্যে, নিচে আগুন, উপরে চরকি, উনি মাঝখানে, পড়তে হয়তো আর 1-2 সেকেন্ড লাগতে পারে। এর মধ্যে জিবরিল আমিন আসলেন, এসে বলছে, ইব্রাহিম আমি এসে গেছি, আমি জিবরিল হাজির, সাহায্য লাগলে বলো, পাখা নাড়া দেব, আগুন নিভে যাবে। ইব্রাহিম না কিছুক্ষণ আগে বলেছিল, কে যথেষ্ট? হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ নি'মাল ওয়াকিল। এখন ইব্রাহিম যদি জিবরিলকে বলে আইসেন নাকি, তাড়াতাড়ি হেল্প করেন, তাহলে বোঝা গেল আগের কথার সাথে কাজের মিল নাই। ইব্রাহিম তো এমন মানুষ না। এই জন্য তিনি জিবরিল আমিনকে বললেন, আম্মা মিনকা ফালা ও আম্মা মিনাল্লাহি ফাবালা। ইব্রাহিম, জিবরিল, নো থ্যাঙ্কস, আপনার সাহায্যের প্রয়োজন নেই, আপনাকে ধন্যবাদ, আপনি চলে যান, আমার আল্লাহর সাহায্য আমার জন্য যথেষ্ট। নবীদের সকলেরই এক কথা। গারে হেরাত, গারে সুর, রাসূল কি বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবী মুহাম্মদ আবু বকর সিদ্দিককে বলে, টেনশন করো না, আমাদের সাথে কে আছে? যখন বনি ইসরাইলের লোকেরা নবী মূসাকে বলছে, সামনে সাগর, পিছনে ফেরাউনের সৈন্য, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেলাম, নবী মূসাও বলছে, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, টেনশনের কোনো কারণ নাই। তাহলে আমরা যদি বিপদে পড়ে যাই, তাহলে আমরা ভরসা করব কার উপর? ইয়েস। এই জন্য আল্লাহ এগুলো শিখা, এগুলো শোনা। ইব্রাহিম বললেন, চলে যান। ফাজআলা খাজিনুল মাতার ইয়াকুল মাতা উমারু বিল মাতারে ফামতিরুহু। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাচ্ছেন, ফেরেশতা মিকাইল তাকায়া দেখে আগুন জ্বলছে, ইব্রাহিম পড়ে যাচ্ছে। ও আল্লাহ, বৃষ্টির দায়িত্ব আমার হাতে, অনুমতি দাও, আমি বৃষ্টি নাজিল করে নমরুদের আগুনটা নিভাইয়া দেই। মিকাইল বলে, আল্লাহ, পানি আমি অবতীর্ণ করি, বৃষ্টি নাজিল করি, আমারে বলো, অনুমতি দাও। আল্লাহ তাআলা জিবরিলকেও ইব্রাহিমের মুখ দিয়ে ফিরাই দিলেন যে দরকার নাই, চলে যাও। মিকাইলকে আল্লাহ অনুমতি দিলেন না। তাফসীর পণ্ডিতরা বলেন, আমরুল্লাহ আসরাউ মিন আমরিহিমা, কারণ তাদের দুজনের কাজের চেয়ে, অর্ডারের চেয়ে, কর্মতৎপরতার চেয়ে আল্লাহটা আরো দ্রুত হয়। আল্লাহ যখন দেখেছে ইব্রাহিম আল্লাহর উপর 100% ভরসা করেছে, আল্লাহ বলে বৃষ্টিও লাগবে না, আগুন নিবানো লাগবে না, কুল্লা ইয়া নারু কুনি বারদা, আমি বললাম আগুন তুমি তোমার নিজের জায়গায় থাকো, তবে চেঞ্জ ইউর ক্যারেক্টার। তুমি তো উষ্ণ, আমি তোমারে বানাইছি উষ্ণ করে, তবে এখন তোমার জন্য আমার আদেশ, তুমি চরিত্র চেঞ্জ করে তুমি ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। কল্লা, আমি বললাম ইয়া না, ও আগুন, কুনি হয়ে যাও বারদা, ঠান্ডা। আল্লাহর কথার ব্যালেন্স দেখেন। বারদানের সাথে লাগাই দিলেন সালাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ছিলেন, তখন কি ওনার সাথে কম্বল ছিল, শীতের কাপড় ছিল, চাদর টাদর গায়ে ছিল, তো ঠান্ডা হইলে না কষ্ট পাবে? এজন্য আল্লাহ তাআলা বলে, শুধু ঠান্ডা হইয়া কষ্ট দিও না, সালামা, এমন ঠান্ডা হও আমার ইব্রাহিম যেন আরাম বোধ করে। সুবহানাল্লাহ। এয়ার কন্ডিশন, যেটা নাতিশীতোষ্ণ,
ঠান্ডা, কিন্তু আরামদায়ক ঠান্ডা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝে পড়লেন, তিনি জানতেনও না আগুন উনার জন্য নাতিশীতোষ্ণ হবে, কিন্তু আগুনে পড়ে দেখেন আরে এত আরাম, এত মজা। কিন্তু হাত ফাতে রশি দিয়ে বেঁধে ওরা তারপরে ছড়কি মাজার মাঝে রশি লাগা ছড়কি ঘুরাইছে। এখন তো এভাবে বসে থাকা কষ্ট। কানাতিন নার লাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাকা। ইবনে কাসির পণ্ডিত চমৎকার লম্বা আলোচনা করেছেন, তার মাঝে উনি বলতেছেন আগুন উনার হাতে পায়ে রশি যাহা এটাকে ঘেয়ে জ্বালায়া পোড়ায়া উনাকে মুক্ত করে দিয়েছে, গায়ের পশমও টাচ করে নাই। এভাবে চলে গেল 40 দিন। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হলেন, ঠিক গায়ে যে জামাটা ছিল সেটাই গায়ে। এই 40 দিন না খায়া থাকা যায়? বরং ইব্রাহিম আলাইহিস সালাম শুকনা কাঠ হয়ে যাওয়ার কথা অথবা না খেয়ে মরে যাওয়ার কথা, কিন্তু উনি যখন বের হলেন লোকজন তাকায় দেখে আগের সে নাদুস নুদুস। তাই বলে কি ঈমান এনেছে? না। আসলে হেদায়াত অনেক দামি জিনিস, আল্লাহ এটা সবাইকে দেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে গেলেন, বরং উনি জীবনে হায়াত পেয়েছিলেন অনেক লম্বা, 175 বছর জীবিত ছিলেন। জীবনের শেষ দিকে নাতিপুতির সাথে জীবন নিয়ে যখন স্মৃতিচারণ করতেন, কারগুজারি করতেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন আমার লম্বা হায়াতে যত আরাম আয়েশ ভোগ করেছি সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতর। আল্লাহ আমাকে সবচেয়ে বেশি আরামে রাখছে এখানে। আগুন থেকে বের হলেন, বের হয়ে তিনি আবার বাবার কাছে ফিরে গেলেন। বাবা, আমি ইব্রাহিম, আমি কিন্তু পুরি নাই, তুমি মূর্তি পূজা ছেড়ে দাও বাবা, এগুলো করো না, আমি আবার একই দাওয়াত দিতে আসছি। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শোনার বাবা কি বললেন? আরাগিবুন আনতা আনা আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লারজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া। আগুনে ফেলেছি পরশ নাই তো কি হয়েছে, আবার পাথর মারবো, নাউজুবিল্লাহ পড়েন। চিন্তা করছেন লারজুমান্নাকা, তোকে অবশ্যই পাথর মারবো, ওয়াহজুরনি মালিয়া, আমাকে একটু শান্তিতে থাকতে দে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন আহারে আমার কারণে আমার বাপ নাকি অশান্তিতে আছে। তারা আমি আগুন থেকে বের হলাম দিব্যি সুস্থ অবস্থায়, তারপরও বুঝলো না আমি আল্লাহর নবী। এই জাতি থেকে তিনি হতাশ হলেন। হতাশ হয়ে বললেন ঠিক আছে, ইন্নী যাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন, তাহলে তোমাদের সাথে আর আমি নাই, ইরাকে আমি আর থাকবো না, আমি বের হয়ে গেলাম। তুমি বাবা যেহেতু বলছো আমি তোমাকে যেন শান্তিতে থাকতে দেই, শান্তিতে তুমি থাকো, তোমার মতো করে থাকো, আমি গেলাম। তখন তিনি হিজরত করে সিরিয়ার দিকে চলে গেলেন। সেখান থেকে আরো অনেক ঘটনা পরম্পরা। প্রতিমধ্যে উনার স্ত্রী সাথে ছিল হযরত সারা আলাইহাস সালাম, উনি অনেক সুন্দরী ছিলেন। মিশর দিয়ে যখন যাচ্ছিলেন সিরিয়ার দিকে, তখন সেখানকার একজন জালেম বাদশাহ, ওই এলাকার প্রভাব প্রতিপত্তিশালী লোক, ওনাকে অ্যারেস্ট করেছিল। হযরত সারার ইজ্জতে হাত দিতে চেয়েছিল। হযরত সারা তখন তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আমি আমার সতীত্ব হেফাজত করে আছি, হে আল্লাহ আমি একজন ভালো মানুষের স্ত্রী, আমার ইজ্জত তুমি হেফাজত করো জালেম থেকে। উনার দোয়া আল্লাহ কবুল করেছে। ওই জালেম যে ছিল, ওই জালেমের হাত পা অবশ হয়ে গিয়েছিল, সে অসুস্থ হয়ে গেছে। পরে সে উল্টা সারার কাছে ক্ষমা চেয়েছে, দোয়া চেয়েছে, দোয়া চেয়ে আমাকে সুস্থ যেন হয়ে যায়, আমি তুমি বদদোয়া দিছো, বদদোয়া তুলে নাও। তিনি তখন আবার তার জন্য দোয়া করাতে সে সুস্থ হয়েছে। খুশি হইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বিবি হাজার, হযরত ইসমাইলের মা, আমরা যাকে হাজারা বলি, উনার আসল নাম কি? হাজার। এই হাজার নামক একজন দাসী, কেউ কেউ বলেন সে রাজার মেয়ে, ইব্রাহিমকে বলেছে তোমার স্ত্রী এত সতী, এত ভালো যে তার বদদোয়ায় আমি অসুস্থ হয়েছিলাম, তার দোয়ায় আমি সুস্থ হয়ে গেছি, তোমার এবং তার সেবার জন্য আমি আমার হাজারকে গিফট করলাম, দান করলাম। পরে তিনি হাজারাকে সাথে নিয়ে, সারাকে নিয়ে
চলে আসলেন ফিলিস্তিনে, সিরিয়া, টোটাল অঞ্চলটা এটাকে শাম বলা হতো। এখানে আসার পর এবার তিনি সন্তানের জন্য দোয়া করলেন, রাব্বি হাবলি মিনাস সালেহিন। ইনশাআল্লাহ পরবর্তী জুমায় আমরা এখান থেকে আলোচনা শুনব। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে ইব্রাহিমের মতো ঈমান দাও, ইব্রাহিমের মতো তাওয়াক্কুল দাও,